একজন আল্লাহর বান্দি প্রশ্ন করেছেন, মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়া শরীয়তে কতটুকু সঠিক? মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়া বর্তমান পরিস্থিতি অনুযায়ী শরীয়তে অনুমতি প্রদান করে নাই। কোন ভাইরা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তো মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়তো, তাহলে বর্তমান ওলামায়ে কেরাম মহিলাদেরকে মসজিদে গিয়ে নামাজ পড়তে নিষেধ করেন কেন? হ্যাঁ, 100% মানি আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলারা অবশ্যই গিয়ে মসজিদে নামাজ পড়তেন, এটা ঠিক আছে। মহিলারা গিয়ে নামাজ পড়তেন, পুরুষরা রাসূলের পিছনে মসজিদে নামাজ পড়তেন। মসজিদে মহিলারা গিয়ে রাসূলের পিছনে নামাজ পড়তেন কেন? এটা 3টা কারণ। দারুল দেওবন্দের সদরুল মুদাররিসিন আল্লামা মুফতি সাঈদ আহমদ ফালনপুরি রহমতুল্লাহ আলাইহি কথাটা বলেছেন। আল্লাহর হাবিবের পিছনে মহিলারা নামাজ পড়তেন 3 কারণে। 1 নম্বর, জিয়ারতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে, দেখার উদ্দেশ্যে মহিলারা মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়তেন। 2 নম্বর হলো তালিমুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে মহিলার মসজিদে গিয়ে নামাজ পড়তেন। 3 নম্বর, ফাজিলাতু মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা শরীফের মসজিদে নববীর ফজিলত অর্জন করার জন্য মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়তেন। এখন রসুলও নাই, রসুলের তালিমও নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ মসজিদও নাই। এটা 3টা কারণের একটা কারণে পাওয়া যায় না, যার কারণে আপনি 3টা কারণকে যুক্তি দেখিয়ে মহিলাদেরকে মসজিদে গিয়ে নামাজ পড়া আদৌ কোনো সুযোগ নাই। মা বোনরা যদি ঘরের অভ্যন্তরে নামাজ পড়ে থাকেন আর পুরুষটা যদি মসজিদে নামাজ পড়েন, পুরুষটা জামাতের সাথে মসজিদে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব পাবে, তারা ঘরের অভ্যন্তরে নামাজ পড়লে সেই পরিমাণ সওয়াব পাবে, বিন্দু পরিমাণে কম তারা সওয়াব পাবে না। এখন যুক্তি সব জায়গাতে চলে না। যিনারা যুক্তি দিয়ে থাকেন যে যুক্তির বিষয়টা উপস্থাপনা করার জন্য এটা কিয়াস অনুযায়ী হইতে হয়, আর রাসূলের জামানার নামাজ এখন বর্তমান নামাজের সাথে মিলবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তিনি স্বয়ং তার স্ত্রীকে বললেন, তুমি এখন মসজিদে গিয়ে নামাজ পড়িও না, ঘরে নামাজ পড়ো। তখন তার স্ত্রী বললেন, নবীজির আমলত আমরা মসজিদে গিয়ে নামাজ পড়তাম, তাহলে আপনি এখন নিষেধ করেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা পরবর্তী যখন বুঝাইতে পারলেন না, রাস্তার এক কোণে দাঁড়িয়েছিলেন। যখন তার স্ত্রী নামাজ পড়তে যাচ্ছিলেন, তখন হযরত ওমর পিছন দিক থেকে গিয়ে ধরলেন। তখন হাউমাউ করে কান্না শুরু করলেন তার স্ত্রী। মসজিদে না গিয়ে বাড়িতে চলে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাস্যজ্জ্বল চেহারা নিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আজকে তো তোমাকে মসজিদে দেখলাম না, নামাজ পড়তে যাও নাই? তিনি বললেন, এখন আর রাসূলের জামানা নাই, এখন হযরত ওমরের জামানা, এখন ফিতনার জামানায় মসজিদে গিয়ে নামাজ পড়া নিজের ইজ্জতের আজত কোনো নিরাপত্তা নাই। হযরত ওমরের জামানা যদি এরকম অবস্থা ঘটে, আজকে আমরা প্রায় 1450 বছর পরে এসে রাসূলের জামানাকে সামনের উপর কিয়াস করে মসজিদে গিয়ে মহিলাদেরকে সুযোগ দেওয়া যায় না। বর্তমান ফিতনার জামানা, মহিলাদের ইজ্জতে সবচেয়ে মূল্যায়ন বেশি, দাম বেশি। এই জন্য রাসূলের জামানায় নামাজ পড়া ছিল এক হিসাব, বর্তমান মসজিদে নামাজ পড়া এক হিসাব। হ্যাঁ, আপনি যদি কোথাও সফরে যান, ভ্রমণে যান, প্রয়োজনের খাতিরে, একান্ত প্রয়োজন হলে তখন জরুরতকে সামনে রেখে জরুরতের ভিত্তিতে নামাজ পড়তে পারেন। তবে নিয়মতান্ত্রিকভাবে পুরুষের মতো একসাথে মসজিদে গিয়ে নামাজ পড়া শরীয়তে বৈধতা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করেন।